শুক্রবার মানে হচ্ছে একটু স্পেশাল দিন, তাই না? বাচ্চাদের সারা সপ্তাহে আবদার না থাকলেও শুক্রবারে বাসায় থাকলে তারা আবদার করে যে তাদেরকে কোনো ভালো একটা খাবার রান্না করে দিতেই হবে। বৃষ্টি হলে তো কথাই নেই, খিচুড়ি খেতেই হবে, এটা ওদের বায়না থাকেই। তাই তো আজকে ঝটপট করে নিয়ে এলাম খিচুড়ির রেসিপি। আমরা তো সবাই অনেকভাবে খিচুড়ি রান্না করি, কিন্তু আমি যেইভাবে রান্না করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, 1 কাপ সয়াবিন তেল দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে এখন মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এভাবে 2-1 মিনিট নাড়ার পরে আমি এখানে দিয়ে দিব চাল, ডাল। আমি এখানে ডাল দিয়েছি 2 রকম, মুগ ডাল আর মসুরের ডাল দিয়ে, সাথে দিয়েছি বড় সাইজের 2টি আলু দিয়ে এখন মশলার সঙ্গে একটু ভালো করে চালগুলো ভেজে নিব। এইভাবে কয়েক মিনিট রেখে একটু ভাজা ভাজা করব। যখন গ্রান বের হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে রান্না করার ঝোল। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পানি কম বেশি দিতে পারেন। আমি এখানে ঝরঝরা খিচুড়ি করব, ওই পরিমাণে পানি দিয়েছি। দিয়ে দিব কয়েক টুকরো টমেটো কুচি, সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখানে ফালি করে নিয়েছি। এর মাঝে দিয়ে দিব ঢাকনা। 10 থেকে 15 মিনিট পরে এসে ঢাকনাটা উঠিয়ে আবার দিয়ে দিব রাঁধুনি গরম মশলা ছিল, ওটা 2 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিব একটু চিনি। দিলে কিন্তু খিচুড়িটা একটু খেতে ভালো লাগে। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে করলে দিবেন, না ইচ্ছে করলে দিবেন না। সাথে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভার অনেক ভালো আসে। এখন সব কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব। এইভাবে আপনারা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। ওদেরকে খুশি করার জন্য ইচ্ছে করলে 1 প্লেট এইভাবে সাজিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ওদের মুখের এই হাসিটা কলিজাটা কেড়ে নেবে, তাই না? মারা মনে হয় এরকমই, তাদের আবদারটা ফেলতে পারে না। যদি আমার পেজটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।